এবং 20টা পঞ্চায়েত আছে, একটা পঞ্চায়েত আমরা ছাড়বো না। আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের পক্ষ থেকে সোমবার সন্ধ্যাবেলা কৈলাসহর বাবুরবাজার এলাকায় একটি সুবিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভা শুরু হওয়ার পূর্বে টিলাবাজার এলাকা থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় কংগ্রেস দলের পক্ষ থেকে। উক্ত মিছিলটি টিলাবাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বাবুরবাজার এলাকায় এসে জনসভায় মিলিত হয়। এই দিনের এই মিছিলে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি শহর উত্তরাঞ্চল এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দলের মনোনীত প্রার্থীদের পাশাপাশি কর্মী সমর্থকেরাও উপস্থিত ছিলেন। এই দিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা, কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, কংগ্রেস দলের অন্যতম নেতা পীযূষ কান্তি বিশ্বাস, ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে এবং 1 নম্বর আসনেও এইখানেও কমে 2,500 ভোটে বিজেপিকে পরাস্ত করতে হবে। সমস্ত গাঁওসভায় যারা প্রার্থী হয়েছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। মায়েরা বোনেরা যারা আছেন, কারণ রাজীব গান্ধী আইন করে এই পঞ্চায়েতের ব্যবস্থা করেছেন এবং মহিলাদের মায়েদের অর্ধেক আসন সংরক্ষণ আছে। আমি বিশ্বাস রাখি এই অঞ্চলের মায়েরা বোনেরা আমাদের কংগ্রেস এবং ইন্ডিয়া জুড়ে পার্টিকে 2 হাতে ভোট দিয়ে আশীর্বাদ করবে, জয়যুক্ত করবে। পরিষদে একটি কথা বলবো যে বিজেপি শব্দটা হচ্ছে একটা সাম্প্রদায়িক হিংস্র দাঙ্গাবাস। তাদেরকে একটা সিট যাতে না জিততে পারে তার জন্য আমাদের ব্যারিকেড দিতে চায়। আমরা গণতন্ত্রের উপায়ে হার মানতে রাজি, কিন্তু ভয় দেখিয়ে আর ওই কান্না দেখিয়ে যদি কেউ আমাদেরকে আটকাতে চায়, আমরাও কিন্তু প্রতিঘাত করার জন্য আমরা প্রস্তুত হয়েছি। আমাদের নেতৃত্ব এই মঞ্চ থেকে বলেছে যে আগামী 8ই আগস্ট আমাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমরা ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করব। অগণতান্ত্রিক উপায়ে কেউ যদি আমাদের চক্ষু রাঙায় আর লাঠির ভয় দেখায়, আমরা সেটাকেও প্রতিহত করতে ভুলব না। কোন পথে আমাদের চলতে হবে আমাদের নেতৃবৃন্দ নির্দেশ দিয়ে যাচ্ছে। সেই পথটাকে বাধ্য করলে আমরা ছেড়ে কথা বলবো না। আমরাও লড়াইটাকে আজকে আমাদের জননায়ক রাহুল গান্ধীকে যারা ঠেকাতে চেষ্টা করেছিলেন, যখন ভারত জোড়ো ন্যায় যাত্রার উপর অন্যায়ভাবে প্রশাসন দিয়ে সেটাকে ঠেকাতে চেয়েছিলেন, গুন্ডারা যখন রাহুল গান্ধীর উপর আক্রমণ করে তাকে ঠেকাতে চেয়েছিলেন, আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি বীরজিৎ সিনহা, বদরুজ্জামানদের তাদেরও ঠেকাতে পারবে না। তাদেরও আগামী 8ই আগস্ট আমরা সেই চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। সারা রাজ্য জুড়ে একটা জনমত তৈরি হচ্ছে। আর কতদিন এভাবে সহ্য করা যাবে? কতদিন অনৈতিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক কাজ এই রাজ্যে এই সরকারের যারা লেজুর বিক্রি করছেন, এই ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন, এই রাজ্যের আরেকটা প্রশাসন যারা নিউজ স্পেক্টেটর হিসাবে নীরব দর্শকের ভূমিকা নিয়ে যারা এই প্রশাসনটাকে মানুষের অর্থনৈতিক অবস্থাটা কি? বিজেপি সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে, অপকৌশল পুলিশকে সঙ্গে নেবে, মাফিয়াদের সঙ্গে নেবে, নেগোসিয়েশন পার্টিদেরকে তাদের সঙ্গে নেবে। তারা জানে মানুষ তাদের সঙ্গে নেই, তাদের সঙ্গে আছে পুলিশ, কিছু সমাজদ্রোহী
এবং নেগোসিয়েশন করে যারা কোটি কোটি টাকা বাণিজ্য করছে তারা। বিরোধী বাবু প্রথমে আপনাদেরকে বলে দিয়েছে এটাকে মোকাবিলা করার জন্য ব্যাগের সাথে ডান্ডা রাখবেন। ওরা আপনাদের উপর আক্রমণ করতে আসলে আপনাদের অধিকার আছে সেই ডান্ডা দিয়ে তাদেরকে প্রতিহত করা। আর সেটা করতে গিয়ে আমি এখানে বদরুজ্জামান সাহেব উপস্থিত আছেন, আমি বলে দিচ্ছি ওনারা বদরুজ্জামান সাহেব লড়াকু নেতা, বিরোধী সেনা তো আপনাদের রাজ্যের মধ্যে একজন সংগ্রামী নেতা। ওনারা রাজনীতিটা দেখবেন সংঘবদ্ধ করছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, ওদেরকে প্রতিহত করবেন যে কোনো মূল্যে। সেটা করতে গিয়ে যদি আপনাদের উপর কোন রকমের নির্যাতনের চিন্তা করে আইনি দিকটা আমি দেখে দেবো। ওদেরকে জানার ক্ষমতা আমাদের আছে, বিজেপির গুন্ডাদেরকে কিভাবে শাসন করতে হয়, ওদেরকে কিভাবে জেলে পড়তে হয়, পুলিশ মন্ত্রী চেয়ে রক্ষা করতে পারবে না। আপনারা 8 তারিখ সর্বশক্তি নিয়োগ করবেন যাতে বিজেপির গুন্ডা বাহিনী মানুষের যে মতামতটা সেটাকে কোন অবস্থাতে নষ্ট না করতে পারে, মানুষের মতামত প্রকাশের যাতে কোন রকম বাধা হয়ে না দাঁড়াতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন। বিজেপি ক্ষমতায় থাকার জন্য একটাই অস্ত্র, বিভাজন। হিন্দু মুসলমান এদেরকে ভাগ করে দাও, ভাগ করে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও বিজেপি 71% লোককে নমিনেশন দিতে দেয়নি, যার জন্য আমার ভাইজানরা, আব্বাজানরা, আম্মাজানরা, বোনেরা, আপনারা বীর সন্তান, আপনাদেরকে প্রশংসিত করা উচিত। আমি আশীর্বাদকে বলবো, এখানে যারা দাঁড়িয়েছে, এখানে বিজেপি শুধু হিন্দু মুসলমান আর কোনো উন্নতি নাই, কিচ্ছু নাই। পাঁচটা মন্ত্রী আছে, তার সাথে মোটা হচ্ছে, আমি নাম বলবো না। আমি আপনাকে বলি, এখানে উপস্থিত আছেন আমার প্রিয় এখানকার সভাপতি মিস্টার আলী সাহেব আছেন, চলে গেছেন হয়তো। এই উত্তর ত্রিপুরার যিনি মূল কারিগর, প্রাক্তন মন্ত্রী আমার অনুজ, অত্যন্ত প্রিয় বিরোধী সেনা মহোদয় আছেন, আমাদের সভা